নমস্কার, ভগবান উবাচি করছি। আগের দিন পড়েছিলাম যে আমাদের হাতুড়ে ডাক্তারের কাছে গেলে হবে না, আমাদের বড় ডাক্তারের কাছে যেতে হবে। স্বামীজি বলেছেন, দুর্দিন কোনটা? সেই দিন দুর্দিন যেদিন আমরা ঈশ্বর চিন্তা করি না। আগামী দিন আমরা গতকাল আমরা এটা পড়েছিলাম। যেমন যেমন কাল আমি গিয়েছি চোখের জন্য এক বড় ডাক্তারের কাছে। সে বলল, আপনার এই সমস্যা হচ্ছে, যদি বিশ্বাস না করি তবে তো আমি একটা গাধা। ভগবান বলছেন যে আমরা যদি বিশ্বাসই না করি, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার, আমরা জানি না আমাদের শরীরে কি হয়েছে, ডাক্তার বলছে তোমার এই হয়েছে, যদি আমি বিশ্বাস না করি তাহলে আমি গাধা, মানে আমি কিছুই বুঝলাম না, বোকা। কিন্তু যদি না আমরা বিশ্বাস করি যে না আমার এটা হয়েছে, এইগুলো কালকে আমরা আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে করছি। বলছে আজ এই সন্ন্যাসিনী দুজন বললেন, আমরা তো এসব শুনেছি কিন্তু প্রয়োগ করতে পারছি না, কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। প্রয়োগ মানে আমরা ঈশ্বর চিন্তা করছি, ছোট একটা কথা, ঈশ্বর চিন্তা, এবং বিশ্বাস করে করি। স্বামীজির কথাটাতে বিশ্বাস করেছি। স্বামীজি বলেছেন যে অন্যের চিন্তা করে ভগবান তার চিন্তা করেন। তো আমি কাকে বিশ্বাস করব? জাগতিক লোককে না স্বামীজিকে? ও তো পাশের প্রতিবেশীকে বিশ্বাস করবে বা আত্মীয়কে, কিন্তু আমি বিশ্বাস করেছি স্বামীজিকে। আমার মনে হয় আমি ঠিক করেছি, আমি বিশ্বাস করেছি আমার গুরুদেবকে। কোনো কিছু করতে হলে আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছি, কেননা আমি জেনেছি তিনি বিরাট লোক। আমার প্রতিবেশীকে আমি জিজ্ঞাসা করিনি। দিদি কি করব বলুন তো? বিবেকানন্দ বলেছেন যে অন্যের চিন্তা করে করে ঈশ্বর তা চিন্তা করেন, এবং জীবনে প্রয়োগ করে বলেছেন যে অন্যের চিন্তা করে তার ঈশ্বর চিন্তা করেন, এবং জীবনে প্রয়োগ করে বুঝে নিয়েছি, ভগবান বলছেন ছোট্ট একটা কথায় বিশ্বাস করেছি, তাই ভালো আছি, আরও বেশি বেশি করে পরের কথা ভাবছি। ভগবান বলছেন যে স্বামীজির কথা আমি বিশ্বাস করেছি, কিন্তু তোমরা কি করবে? পাড়া প্রতিবেশীর কথা হয়তো তোমরা বিশ্বাস করবে, কিন্তু আমি বিশ্বাস করেছি স্বামীজিকে। স্বামীজি বলেছেন যে যে অন্যের চিন্তা করে তার চিন্তা ভগবান করেন। অন্যের চিন্তা মানে কিন্তু অন্যের বাড়িতে কি হলো, কে কোথায় গেল, এই চিন্তার কথা ভগবান বলছেন না। বলছেন স্বামীজি কি বলেছেন? অন্যের চিন্তা বলতে যার অন্যের চিন্তা করেন, বলছে যে দেখা যাচ্ছে হয়তো অনেক কষ্টে আছে, বা যার কিছু প্রয়োজন, অন্যের চিন্তা, যেমন ঈশ্বর চিন্তা। ভগবান ঈশ্বর চিন্তা করেছেন, ঈশ্বর চিন্তা করে ভগবান কিন্তু এই ঈশ্বর চিন্তা করেছেন অন্যের জন্য। ভগবান ঈশ্বর চিন্তা করার পরে কিন্তু শুধু নিজে বসে নেই, অন্যের কথাও ভেবেছে যে তার পারমার্থিকভাবে সে কীভাবে পারমার্থিক লাভ করতে পারে, কীভাবে পারমার্থিক শান্তি পেতে পারে, এই চিন্তা সে করেছে। শুধু সেই চিন্তায় সারা জীবন করে গেছে। এটাই হলো অন্যের জন্য চিন্তা। বিশেষ করে যে কেউ খেতে পাচ্ছে না তাকে সাহায্য করলাম, এটা তো আছেই, কিন্তু তার থেকে যেটা বড় সেটা হলো যে পারমার্থিক চিন্তা। ভগবান সেটা করেছেন, এবং তার আর পিছনের দিকে তাকাতে হয়নি, তাকে ঈশ্বর ধরে রেখেছেন, ঈশ্বর তার চিন্তা করেছেন। আমরা সবাই দেখেছি ভগবানের জন্য ঈশ্বর কী করেছেন, ঈশ্বর কীভাবে চিন্তা করেছেন, আমরা কিন্তু দেখেছি। তাই ভগবান বলছেন যে অন্যের চিন্তা করো, অন্যের চিন্তা, তুমি ঈশ্বর চিন্তা করছো এবং তার জন্য তুমি অন্যকেও সেই ঈশ্বরের কথা শোনাও। ভগবান বলছেন যে আম খেয়ে আমের যে স্বাদ সেটা মুখের থেকে মুছে দিও না, সেই ছিটেফোঁটাটা অন্তত কাউকে দাও, সে যেন বুঝতে পারে যে তুমি কীরকম আম খেয়েছো, কতটা মিষ্টি ছিল সেই আমে, সে যেন জানতে পারে যে সেই আমটা টক নাকি মিষ্টি। তোমার খাওয়া দেখে সে বুঝবে না, কিন্তু তুমি যদি তাকে খাওয়াও তখনই সে বুঝতে পারবে যে আমটা কতটা মিষ্টি ছিল। তাই ভগবান বলছে আমের স্বাদ খেয়ে মুছে ফেলো না, যদি ছিটেফোঁটাও থাকে সেটাও অন্যকে দাও, এটাও অন্যের চিন্তা বলা হয়। এবং তুমি যদি সেটা করো, ঈশ্বর তোমার চিন্তা করবে, ঈশ্বর তোমার চিন্তা করবে। তুমি শুধু এইসব চিন্তা করো যে না কাকে একটু ঈশ্বরের কথা শোনাবো, কাকে আমি যা পেয়েছি তাকে একটু ছিটেফোঁটা দেবো, এই চিন্তা যদি আমরা করি তাহলে আমাদেরও ভার ঈশ্বরই বহন করবেন, আমাদেরও চিন্তা সেই ঈশ্বরই করবেন। তারপরে মুখ্য গৌণ ব্যাপার, এগুলো মুখ্য ব্যাপার যেটা সেটা হলো এটাই। এবং আরও কিছু আছে যেগুলো দেখা যাচ্ছে কারোর অসুবিধা আছে, মানে শারীরিক অসুবিধা বা কিছু, তুমি তাকে কিছু সাহায্য করছো, তুমি তো সাহায্য করছো মানে নিজেকে সাহায্য করা। কাউকে যদি কিছু করা হয়, দেওয়া হচ্ছে, সেটাও নিজেকেই দেওয়া হয়। কিন্তু
বলছে যে সব থেকে বড় চিন্তা হলো অন্যের জন্য কিছু চিন্তা, সেটা হলো পারমার্থিক। তুমি যদি ধ্যান চিন্তা করো, অন্যের জন্যই চিন্তা করছো, সেটাও অন্যেরই লাভ। তাই ঈশ্বর তোমার চিন্তা করবে তুমি যদি অন্যের চিন্তা করো। ভগবান আজকে আমাদের এটাই বললেন। জয় ভগবান, ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ভগবান।